আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। আমি যদি আছেন অনেক ভালো আছি। যাক, আজকে হঠাৎ করে টিপ হয়েছে, মানে অনেকদিন পর আজকে টিপ বেরোতেছি, ঢাকা যাবো আজকে। আর আজকে হচ্ছে যে গাড়ি নিয়ে বেরোবো। 10 দিন বসেছিলাম, যেহেতু রমজানের ভিতরে টিপের বাজার তেমন একটা ভালো না বা টিপ হয় না, এর জন্য তেমন একটা টিপ মারতে পারি নাই। তো গাড়িটা সকালবেলা কোনো কিছু করি না, জাস্ট দুপুর টাইমে বেরোতেছি। আজকে কিন্তু ঢাকার দিকে যাইতেছি। আর এখন কিন্তু বেশি একটা বাজে না, 1-1:30 মতো বাজে। তো গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করলাম, ক্লিন করলাম, চাক্কা দিতে পানি মারলাম, দেন গাড়িটা স্টার্ট দিয়ে মোবিলটা উঠেছি, দেন ইনশাল্লাহ মোবিলটা উঠে গেছে। তো এখন কিন্তু আমি কিন্তু গাড়ি নিয়ে বেরোবো, আজকে কিন্তু ঢাকায় যাইতেছি। তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই একটু হলো কমেন্ট করে জানাবেন আমি অমুক জায়গা থেকে দেখতেছি। তো চলেন, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ, বেরোই এখন। সব কিছু ওকে আছে, দেন মোবাইল, মানি ব্যাগ, চার্জার সব কিছু গাড়িতেই থাকে সবসময়। দেন চলেন, আল্লাহ ভরসা, এখন আমরা হচ্ছে গাড়িটা নিয়ে বের হই। অনেকদিন পর গাড়িটা স্টার্ট দিলাম আজকে, 10 দিন পরে কিন্তু আজকে গাড়ি নিয়ে বেরোতেছি, মানে 10 দিন পর আজকে সিরিয়াসলি টিপে যাইতেছি। তো চলেন এখন আমরা পার্কিং থেকে বের হই, আমাদের পার্কিং এরিয়া থেকে বের হতে হবে। পার্কিং এর ভিতরে কি একটা ভাঙে নিছে, মানে ড্রেনের জন্য গাড়ি পার, মানে আমার গাড়ি পার করতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু কিট লাগানো আছে। দেখছেন কেমনে করে একটা কেঁচা খায়, ওই যে ড্রেন আছে এখানে সামনে, মানে ড্রেনের জন্য আর কি যাইতে পারি না। তো প্যাসেঞ্জার আমাকে ফোন দিছে, প্যাসেঞ্জারের সাথে কেবল কথা বললাম যে ভাই আপনারা রেডি থাকেন, আমি আসতেছি। তো ইনশাল্লাহ গাড়ি নিয়ে বেরোইলাম। পাঠিয়ে একটা ফোন দিয়ে বলে দেয় যে আমি কিন্তু বেরিয়ে পড়ছি, সর্বোচ্চ 20-15 মিনিট টাইম লাগবে, আপনারা থাকেন, আমি আসতেছি। চলেন আমরা এখন যাই। যাক, আলহামদুলিল্লাহ, কেবলমাত্র আমরা পার্টির বাড়িতে আসলাম। আর ওনারা হচ্ছে এখান দিয়ে এসে এখানে উঠবে, দেন একটা স্যামার ভিতরে রাখছি একদম গ্রামের মধ্যে। কিন্তু আমাদের এলাকার গ্রামের রাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, ভাঙাচোরা তেমন একটা রাস্তা নাই। ওই যে একজন ভাই আসতেছে। তো চলেন, এখানে বেশি একটা লেট করবো না, দেন আইসা যেমন দাঁড়াইছি ওনার রেডি আসছিল, দেন এখন আমরা হচ্ছে বেরোয় চলে যাবো। দেখি একজন ফোন দিচ্ছে, দেখি কি বলে, কথাবার্তা বইলা, দেন আল্লাহ রহমতে আমরা চলে যাবো। ওই যে আঙ্কেল রাস্তা আছে, হ্যাঁ উঠেন। আপনি সামনে বয়ে পড়েন। কি অবস্থা তোমার গো? না এত হিট হিট ধরছে গে, যান আপনি সামনে যান গা। হ্যাঁ, যাক আমরা বেরোইতেছি এখন, আল্লাহ বর্ষা। বাইরে যে গরম বাবা রে বাবা। যাই হোক, আমরা কিন্তু অলরেডি সবাই বেরিয়ে পড়ছি। আর আসার সময় আজকে তেমন একটা প্রবলেম হয় নাই, জাস্ট 2-3 জন লোক নিয়ে যাচ্ছি। তো একটা আঙ্কেল আছে, আর একটা ভাই আছে, আর 2টা বাবু আছে। দেন এই 2-3 জন কিন্তু নিয়ে কিন্তু আজকে এয়ারপোর্ট যাইতেছি। তবে আজকে খুব ভালো লাগতেছে যে প্যাসেঞ্জার একদম কম। মানে আমরা যখন মানে এমনি যখন এয়ারপোর্টে যাই, তখন হচ্ছে যে প্যাসেঞ্জার মনে করে যে টাকাতে গাড়ি ভাড়া করছি, একদম গাড়ি লুট নিয়ে যাবো। মানে মাঝে মধ্যে যখন আমরা এয়ারপোর্টে যাই, পুরা গাড়ি হচ্ছে যে ফুল, মানে লোক থাকে আর কি, 7 জন 8 জন 6 জন এরকম লোক থাকে। মানে মাঝে মধ্যে হয়ে যায়, আবার মাঝে মধ্যে হচ্ছে 13-14 জন কিন্তু নিয়ে যাইতে হয়। দেন ওনাদের কোনো কিছু বলা যায় না, বললে আমরা টাকাতে গাড়ি ভাড়া করতে, আপনার সমস্যা কোথা। তবে যাক, আজকে প্যাসেঞ্জারগুলো খুবই ভালো, 2-3 জন লোক নিয়ে যাইতেছে, মাত্র সামনে একজন, আর পিছনে এক কাকা আর 2 পিচ্চি আছে। তো ওনাদের পিচ্চি 2টা যাইতে চাইছিল না, দেন একজন লোক যাইতো আর কি, পরে 2টা কান্দা গাড়ি বাধাই দিচ্ছিল, এই জন্য হচ্ছে 2জনকে নিয়ে যাইতেছি। তো আগে থেকে ও হয়তো বা রেডি ছিল। তো দেখি যে আসার পর দেখি যে পিচ্চি 2টা রাস্তায় দাঁড়ায় আছে আমার জন্য, মানে আমি যেটা রোড দিয়ে আসছি রাস্তার সাথে ওনাদের বাসা। পরে পিচ্চি 2জন হচ্ছে আমাকে সিগন্যাল দিল, ভাইয়া বলতেছে ভাইয়া আপনি কি এয়ারপোর্টে যাবেন? আমি বলছি হ্যাঁ। পরে বললো ভাইয়া আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, এটাই আমাদের বাসা। মানে আমি আসার সময় ওনাদেরকে বলছিলাম যে ভাই আপনারা রাস্তায় একটু কোনো একজন লোকটা পাঠাইতেন, যেহেতু আমি আপনাদের বাসাটা চিন্তাছি না, এই জন্য হচ্ছে রোডে দাঁড়াইছিল। তারপরে যেন ওঠাই নিয়ে দেন সোজা চলে আসছি। তো যাই, সামনে যাইতেছি, খুবই ভালো লাগতেছে। আজকে প্যাসেঞ্জার নাই বললে, তেমন একজন নাই বললে চলে। মানে ভিতরে খুব সুন্দর সুন্দর গান শুনতেছি, যেহেতু রমজান মাস। প্রথমে হচ্ছে যে দেন দু একটা মানে ওয়াজ শুনলাম আর কি, তারপর দেন আস্তে আস্তে দু একটা মিটি গান ছেড়ে দিলাম। তো যাইতেছি, রমজানের মধ্যে তেমন একটা টিপ হয় না, সত্যি বলতে রমজানের মধ্যে টিপের চাপটা অনেক বেশি, মানে নাই আর কি, একদমই খারাপ বাজার, আর একদমই খারাপ। তো 10 দিন পরে কিন্তু আজকে কিন্তু ঢাকা যাইতেছি এয়ারপোর্ট। তবে দেখি, জানি না আজকে এয়ারপোর্টের অবস্থা কেমন হবে। এমনি তো আসলে সবসময় গাড়ি ঘোড়ায় চাপ বেশি থাকে, কিন্তু আজকে তুলনামূলক গাড়ির চাপ একদমই নাই, একদম ফাঁকা গাড়ির, মানে তুলনামূলক গাড়ি অন্যদিন যে পরিমাণ গাড়ি এই রুটে চলে, ওই পরিমাণ গাড়ি মানে চাপ নাই বললে চলে, একদমই ফাঁকা, কেমন যেন একটা হাহাকার অবস্থা। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি, দেখা যাক। ইদানিং হচ্ছে যে একটা সমস্যা দেখা দিতে, সেটা হচ্ছে যে আমাদের গাজীপুর
থেকে বগুড়া বাইপাস থেকে যে এয়ারপোর্টে যে রোডটা আছে ইদানিং মানে বিকাল 3টা বা 4টা 5টার দিকে অনেক জ্যাম মানে পড়তেছে। তবে এগুলো হচ্ছে রানিং জ্যাম, কারণ সামনে যেহেতু ঈদ আসতেছে এর জন্য হচ্ছে বা একটু গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি। মানে মেন রোডে যেহেতু মেন রোড দিয়ে তো যাচ্ছি, তো লোকাল লাইনে তো আজকে যাই নাই, তো মাঝখানে যাইতেছি। তো বগুড়া বাইপাস থেকে দেন গুগল ম্যাপে সার্চ দিলাম, দেখি এয়ারপোর্ট কি পরিমাণ জ্যাম থাকে। পরে দেখলাম যে মাঝখানের লাইনে জ্যাম আছে কিন্তু রানিং জ্যাম। তবে আজকে যেখান দিয়ে ডান দিয়ে যাইতেছি অন্য দিন কিন্তু ডান দিয়ে কিন্তু ঢাকা থেকে বের হইতে পারি। আর হচ্ছে যে যেহেতু ইফতারের টাইমে গাড়ি ঘোড়া চাপ একটু বেশি থাকে, সেক্ষেত্রে আরেকটা জিনিস ভালো করছে, সেটা হচ্ছে যে টুঙ্গির যে ফ্লাইওভার আছে ওইখান থেকে দেন মাঝখানের লাইনে কোনো গাড়ি ঢুকতে দেয় না। মানে ঢাকার থেকে বের হইতে শুধু লোকাল লাইনে বের হইতো, আর ঢোকার সময় তো পুরো মাঝখান দিয়ে আওড়া করা যাওয়া যায়। তবে আজকে ভালো লাগতেছে যে মাঝখান লাইনে ডাইরেক্ট লাইন করে দিছে, মানে এক লাইন করে দিছে, উল্টা পাল্টা গাড়ি দুই পাশ দিয়ে যাইতেছে। মানে আমরা যে মাঝখানে যে লাইনটা আছি সেটা হচ্ছে বিআরটির লাইন, তো এই লাইনটা দিয়ে দুই সাইড দিয়ে কিন্তু গাড়ি যাইতেছে। তো আমি আসার সময় ডান দিয়ে আসলাম। আজকে কপালটা অনেক পরিমাণ ভালো, তেমন একটা জ্যাম জট আজকে নাই। ইনশাল্লাহ সামনেও পাবো না আশা করা যায়, কারণ এই দেখেন এই যে দিক দিয়ে কিন্তু বের হইতে হয়, মানে ঢাকায় যে হুন্ডা বের হইতেছে, মানে যখন আমরা ঢাকা থেকে বের হই তখন কিন্তু এই লাইন দিয়ে বের হইতো, যে দিক দিয়ে যাইতেছি এখান দিয়ে বের হইতে হয়। আর আমরা কিন্তু এখন শুধু যামো আর যামো। তবে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখছিলাম আর ঢোকার সময় মাঝখানে লাইনটা পুরো ক্লিয়ার আছে, শুধু টুঙ্গি ফ্লাইওভারের গোড়া ওখানে হালকা পাতলা একটু জ্যাম আছে, তবে ওইটা হলুদ মানে রানিং জ্যাম। আজকে তো তেমন একটা জ্যাম নাই, কারণ হচ্ছে আমরা খুব দ্রুত বেরিয়েছি। এই জ্যামের জন্য হচ্ছে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগে বেরিয়ে পড়ছি যেন জ্যামে আমাদের না পড়ে। তো দেখি যাইতে থাকি, সামনে যাওয়ার পর জ্যাম থাকবে কিনা তা শিওর বলতে পারতেছি না। তবে হালকা হালকা গাড়ির চাপ দেখা যাইতেছে, ব্রিজের উপরে মনে হালকা পাতলা একটু জ্যাম আছে। তবে এটা ব্যাপার না, তবে এটা সেরে যাবে, বেশিক্ষণ একটা টাইম লাগবে না এখানে। আলহামদুলিল্লাহ মাত্র আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর আজকে এয়ারপোর্টটা ভাই সত্যি অনেক ফাঁকা, যেহেতু মানে দেশের ভিতরে যুদ্ধ লেগে গেছে গা, এই জন্য পুরা এয়ারপোর্ট ফাঁকা। এরকম ফাঁকা কিন্তু আসলে সত্যি কখনো পাই নাই। আর এখন কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে, যে বাইরে দাঁড়ায় আছে পুরা একবারে ফাঁকা, মানে ফুটবল খেলার মাঠ হয়ে গেছে আর কি। তো ঈদের ভিতরে কিন্তু এরকম ফাঁকা থাকে না, আজকে যেরকমটা ফাঁকা আছে। মানে আমরা যখন এয়ারপোর্টে আসছিলাম, মানে আজকে ছাড়া দেখতে তো বা 2-4 দিন ছাড়া, মানে সবসময় কিন্তু গাড়ি রাখার জায়গা পাই না। আর যে 30টার টাইম, এই টাইমে কিন্তু গাড়ি রাখার কিন্তু এয়ারপোর্টে জায়গা থাকে না, একবারে 4-5টা বিমান একবারে লেন করে এয়ারপোর্টে দিচ্ছে। তো 15 দিন আগে কিন্তু আসছিলাম, 15 দিন বা 14 দিন আগে আসছিলাম, তখন মানে ঢোকার জায়গা পাই নাই, এত পরিমাণ মানে গাড়ি চাপ ছিল। আর আজকে কিন্তু একদম তুলনামূলক ওইরকম করতেছেন কে গোষ্ঠী মারে দিন দেখো গেলাম, কিছু গেলাম না আমি। দেখ সত্যি আজকে এয়ারপোর্টটা অনেক ফাঁকা, এই যে কয়েকজন আছে এখন আমরা সবাই মিলা 3-4 জন মিলা হচ্ছি তার করতে যাবো। তো ভালো লাগলো আজকে এয়ারপোর্টে, ভালো লাগলো যে এরকম দেখেন কি করতেছে দুষ্টামি করে আমার ওটা সেরি মানুষ দিন আছে হেন্নের তো না মিয়া মিয়া লুচ্চা আমাদের রোজা না হেন নাই, এটাকে খাইলেন মিয়া আমার সামনে জুস খেলেন, ভলিউম জুস তাও। আর এই যে নায়ক সাহেব প্রেম করতেছে মনে হয় না, কি করো দাদু ও কার ছবিটি ভাল লাগছে কিন্তু আজকে হে গুষ্টি মারছে। তো যাক, তো চলেন আমরা একটু এইখান থেকে ক্যান্টিনে চলে যাবো, ক্যান্টিনে যাই হালকা পাতলা ইফতার করতে হইব, যেহেতু ইফতারের বেশি একটা টাইম নাই। যাক, এই যে আমাদের হচ্ছে ইফতার কেনা হইতেছে, রাকিব ভাই ইফতার কেনা যাচ্ছে আজকে এয়ারপোর্টের সামনে। আরে গুষ্টি মারছে, একবারে গুষ্টি মারছে ভাই, গুষ্টি মারছে মুকরিম ভাই। এই এয়ারপোর্টের সামনে ইফতার কিনতেছি ভাই, ইফতার কিনতেছি ভাই, দেন না মারামারি ভাই, যেখানে থাকেন ইফতার নিয়ে আইতাছি ভাই, 20টা দেন। হ্যাঁ বুঝে নাই ভাই, মাঝখানে লাইনে গায়ে রাখছে ভাই। ওকে 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 ওকে, এই আপনি দিবেন কে? কত হইছে কত বিল কত হইছে নে? আচ্ছা আপনি টাকা দিতেছি, কারণ আপনি দিলেন কে? ওয়েট, রাকিব ভাই দেন 100। রাকিব ভাই পানি লন, আমি এটা দিই। আমাদের ইফতার কিনা হইতাছে, এত উলাউলা লাগাইছেন কেন? দিয়েছেন না তো, আরে গোষ্ঠী মারছে রে মিয়া, ওইটা গেছিলেন কে মিয়া? আর গোষ্ঠী মারছে, পানি বেচা শুরু করেছে এয়ারপোর্টের সামনে। হ্যাঁ চলেন, পানি নেই, আহেন ভাই নেন পানি নেন। গো পানি গো, কত করে? মোড়া পানি নাই, মোড়া নাই, মোড়া পানি নাকবো, 2 লিটার একটা পানি না নাকবো। কোনে আছে? হ্যাঁ পানি নেই আমাদের, হইতেছে নাও 4-5টা 20টা নাও, এটা হইতে না জায়গা ব্যাগ কিনা জায়গা, ব্যাগ কিনা জায়গা
বেলদির আছে নাও নে ভাই নাও আর দুইটা আরো দুইটা নাও কত করে ভাই পানি কত করে এত দাম বেশি কে ভাই মোড়া মোড়া পানি নাই নাও এ পানি আরো নাও কত হইলো ভাই তিনটা কত হয়েছে ভাই কিছু কম রাখুন না ভাই এ ধরেন 2,000 নোট দিতে হবে আপনারে ব্যাগটি ঘুরে দেন আমারে এ তুমি দিবা কি নিকা এ বেড়া কি করছে এই দেন 10 টাকা দেয়া বাড়ি মজা আমো ভাই আমাদের ইফতার কেনা শেষ আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি যাক আমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে সবাই মিলে ইফতার করলাম আর কি, সবাই মিলে মানে মজা মাস্তি করলাম, ইফতার কিনলাম, অনেক মজা করলাম, আপনারা দেখছেনি। তারপরে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যেন আমরা সবাই মিলে 8-10 জন মিলে হচ্ছে ইফতার করলাম, অনেক ভিডিও করলাম সবাই মিলে একসাথে। তো আপনারা জানেন যে সব ভিডিও সবভাবে আসলে ফেসবুকে বা ইউটিউবে বা আপলোড করা যায় না, যে শর্ট ভিডিও যেগুলো বানাই সবসময় সেগুলো হচ্ছে যেন শর্টভাবে সাইডে দেয়, আর লং ভিডিও যেগুলো বানাই সেটা হচ্ছে যেন লং মানে আপলোড করে দেয়। তো যাক আজকে অনেক ভালো লাগলো, সবাই ভালোবাসে মানুষ যারা আসছিল সবাই একসাথে মিলে ইফতার করলাম, ভাই বাদার আসছিল অনেকে আসছিল আর কি, অনেক মজা টজা করলাম, সবাই একসাথে ইফতার করার মজা আসলে আলাদা। তো যাক আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি কিন্তু কোন জায়গায় আছি কেউ যদি চিনে থাকেন অবশ্যই জায়গাটা নাম বলবেন, আমি কিন্তু নাম বলবো না, অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আমি কোন জায়গায় আসছিলাম। আর ঢাকা এয়ারপোর্ট কে কে চিনেন, জানি সবাই চেনেন, অবশ্যই তাও কমেন্টস করে জানাবেন। ঢাকা এয়ারপোর্টে আসছিলাম আজকে, মানে অনেকদিন পর আজকে এয়ারপোর্টে আসছিলাম, টিপ বাজার একদমই খারাপ ছিল এই জন্য আসা হয় না, কিন্তু হচ্ছে যে সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে 3 দিন বা 4 দিন বা 2 দিনই কিন্তু আমাদের এয়ারপোর্টের ট্রিপ হয়। যারা হাইস্ট গাড়ি চালায় শুধু তাদেরই কিন্তু বেশিরভাগ হাইস্ট গাড়ির ট্রিপ হচ্ছে এয়ারপোর্টের ট্রিপ, আর হচ্ছে দেন ট্যুর বা আত্মীয় স্বজন ঘুরতে যায় এরকম ট্রিপ কিন্তু আসলে হাইজের জন্য মানে এই জন্য হচ্ছে আর বেশি হয় আর কি। তো আমাদের এলাকার বাজারটা একদমই খারাপ, 10 দিন পর আজকে টিভি আসলাম, সত্যি মনটা মানে কেমন জানি ভালো লাগতেছিল না, এতদিন পরে গাড়ি চালাম কেমন জানি লাগতেছে, মানে অন্যরকম লাগতেছে আর কি। তো এয়ারপোর্ট আসার পর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হলো, ছবি টবি তুললাম, ভিডিও করলাম, দেন ইফতার তো করলাম আপনারা দেখলেনি। তারপরে বেরিয়ে পড়ছি, আর ভালো লাগতেছিল না। তারপরে দেন যাত্রী যে টাইমে নামার কথা ছিল ইনশাল্লাহ ঠিক টাইমে নামছে। তো তারপরে দেন আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়ছি। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পাম্পে চলে আসলাম, আর গোষ্ঠী মারছে কোন যাক দেন কি একটা সিরিয়াল লাগে গেছে। তো ইদানিং বিকাল 3টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ, এই কারণে কি একটা ঝামেলা, গাড়ি সিরিয়াল দিতেছে, বাট এখন টাইম হয়ে গেছে। তো এখন যদি ঘড়ির দেখায় তাহলে হইতেছে 9টার মতো বাজে, 9টা প্লাস, আর এখন বাজতেছে হচ্ছে আর গোষ্ঠী মারছে ব্যাকগ্রাউন্ড ফোনের ডিসপ্লে আগে বাজতেছে 9টা 16 বাজে, আর এখন গ্যাস দিতেছে। আর আমাদের বর্তমানে আছে তো হাই প্রেসার পাম্পে, এখানে মূলত সবসময় সিরিয়াল থাকে, কিন্তু আজকে মনে হয় বেশি। আরে গোষ্ঠী মারছে ভাই, দেন ওই যে টাঙ্গাইল বাইপাস হারাই গেছে গা ভাই, আশিকপুর বাইপাস হারাই গেছে, সরি নাটিয়াপাড়া হারাই গেছে গা ভাই, কইটা হাট মাঠ বন্ধ গেছে গা, খাই তো ভাই ভুলে গেছে গা ভাই। আমার বিয়া খায় নাম করে নিয়ে আমনে একটু দিবেন আম করে হবো, তা না দিয়ে তাদের নিজে একাই খা। তুমি একটু দেওসে খাই, দেওসে এই যে চাচ্ছ দেও খাই, দেও খাই। যাক আলহামদুলিল্লাহ আমরা গ্যাস কিনে এখন গ্যাস অলরেডি দিতেছে, আমাদের আগাই দিতে হবে, কারণ সামনে গাড়ি কিন্তু অলরেডি আগাইতেছে করিম ভাই। পাম দেন সিগারেট মিগারেট আমরা খাই না ভাই, খাবার আছে না কি করেন ভাই, কোনো সময় খাবার আছে না। কাকা কেমন আছেন আপনার সাদের লাইট জ্বলবো না বানাইছে ডিজাইন করে ওইটা। তো চলেন আমরা এখন গ্যাস নিবো, যেহেতু অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করলাম, আর এখন কিন্তু দিতেছে, আর এখন আমরা কিন্তু নিয়ে। তো যাই হোক সকালবেলা আসলে গাড়ি নিয়ে বের হইলাম, আর কালকে রাত্রেবেলা আসছিলাম হচ্ছে 12টার দিকে আসছিলাম বাসা। তো আসার পরে গাড়ি রেখে বাসায় চলে গেছি, তারপরে সকালবেলা উঠে সুন্দর করে গাও করতে করে ফ্রেশ হয়ে বেরোইছি, যে পোশাকে ছিল ওই পোশাকে বেরোলাম, কারণ আজকে মাথায় চুল কাটতে হইব, এর জন্য হচ্ছে বেরোলাম। গাও গোসল করে বেরোইছি, অবশ্যই কাপড় চোপড় এগুলো আজকে চুল টুল কাটতে দেন ধুইয়া পরিষ্কার করে দিতে হইব, এর জন্য হচ্ছে যে এগুলাই পরে বেরোলাম। আর এইখান থেকে যাবো হচ্ছে আমাদের পার্কিং এ যাওয়ার পর গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করতে হইব, কারণ গাড়িতে হালকা পাতলা ময়লা আছে, কারণ কালকে এয়ারপোর্টে গেছিলাম আপনারা জানেনি, এর জন্য হালকা পাতলা ময়লা আছে, এই জন্য হচ্ছে গাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করবো আজকে পার্কিং এ যাওয়ার পরে। ফোন আইছে কি একটা ঝামেলায় পড়ছে, মানে ফোনের যন্ত্রণা মাঝে মাঝে ভালো লাগে না আর কি।
তো যাক, ট্রিপের বাজারটা অনেক খারাপ। 10 দিন পরে কালকে একটা ট্রিপে গেছিলাম এয়ারপোর্ট, আবার আজকে কিন্তু ট্রিপ টপ নাই। এখন যাওয়ার পরে কিন্তু গাড়ি ক্লিন করার পরে মাথার চুল কাটতে যাবো। তাছাড়া তো কোনো কাজ কাম নাই, কারণ টিপ টুপ নাই, একদমই বাজারটা খুবই খারাপ। আর আমাদের এলাকার রাস্তায় কাজ করতেছে, ভাঙা জায়গায় জায়গায় ভাঙা, জুড়ে যাওয়া যায় না। আর যদি জুড়ে যাওয়া যায় তখন কিন্তু পার্কিং এরিয়াতে চলে যেতে পারতাম। তো দেখি চলেন পার্কিং এ যাই, যাওয়ার পরে গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করে দেবো। নিজে আর কি করবো, আর কি অন্যকে দিয়ে আসলে আমার কাজ, আমি নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করি। কারণ নিজের কাজ নিজে করলে মন মানসিকতা অন্যরকম থাকে, কাজটা ভালো হয়, মনের মতন করতে পারি। যেখানে যেটুকু প্রয়োজন ওইখানে অতিরিক্ত প্রয়োগ করতে পারি। এর জন্য হচ্ছে যে এখন আর অন্য মানুষের গাড়ি পরিষ্কার করাই, নিজের গাড়ি ভাই নিজে সবসময় পরিষ্কার রাখি। আর কি আর কি ভাই, তো চলেন পার্কিং এ চলে যাই। আমাদের ধুলা ময়লা যে গাড়ি পরিষ্কার করে বেরোতাম, ওই মানে পার্কিং এ যাইতে স্ট্যান্ডে যাইতে সেম একই অবস্থা হয়ে যেত। এই জন্য হচ্ছে বাসা থেকে আজকে গাড়ি পরিষ্কার করে নিয়ে বেরোয় নাই, কারণ সবসময় বাসা থেকে গাড়ি পরিষ্কার করে নিয়ে বেরোই। আজকে আর মন চায় নাই, আজকে পার্কিং করবো আমার ভিতরে। এর জন্য কারণ রোদ উঠছে, রোদের তাপমাত্রা অনেক বেশি। যাই হোক, অনেকক্ষণ যাবত গাড়িটা ক্লিন করলাম, আর এখন কিন্তু গাড়ি পরিষ্কার করা শেষ। দেন হালকা পাতলা পরিষ্কার করছি, দেন তেমন একটা পরিষ্কার করি নাই। ভিতরে যতটুকু করার দরকার আলহামদুলিল্লাহ ততটুকু করা হয়েছে। তারপরে দেন যা যা করার দরকার ভিতরে করে নিছি। আর আমাদের বড় ভাই আরিফ ভাই, কেমন আছেন ভাই? তো দেখ ভিতরে লাইট অফ করে দিছি, যেটুকু পরিষ্কার করার দরকার মানে রাখার দরকার দেন ওইটুকু করছি। তার বেশি চাইলে কিন্তু আসলে করতে পারবো না, সিট মিট ফাইরা মাইরা গেছে গা। ইনশাল্লাহ যেহেতু সামনে আর আমার দৌড়টা হচ্ছে এক গাট অটো। অনেকে ভাবে যে ফুল অটো, না এই দেন এক গাট এমনি লাগিয়ে নিব। তো যাক, সব গাড়ি কমপ্লিট। এখন গাড়ি শুধু লক করে রেখে দেই। ও মোবাইল মানি ব্যাগ, না মোবাইল মানি ব্যাগ নেওয়ার দরকার নাই থাক গা। সামনে ভাই কি টিপতেছেন ভাই, পেন করতেছেন নেই ভাই? আরে ভাই তো পুরো একবার মাথা নষ্ট ভাই, তাই না? পারবে ভাই, সরি ভাই মানে কইতে চোখে সমস্যা হয়ে গেছে গা ভাই। ওই না ভাই, কত ভাই নিজের নামে অনেক ভুলে আমনে তো দূরস্থান ফাঁকে, তাই না? পারো তো ঠিক কইছে না? টানা ভাই নিজের গাড়িটা দেখতেছেন, আরেকজনের ধুইতাছে জোসেন ভাই, সুন্দর করে ধুইতাছে। তো যাক, আমাদের গাড়ি যেহেতু পরিষ্কার করা শেষ, দেন এখন গাড়ি রেখে একটু পার্কিং এ যাইতো, তেঁতুলতলা যাইতো আমাদের বাস স্ট্যান্ডে। তো ওইখান থেকে আবার মাথার চুল কাটতে যাবো, আমাদের নায়ক সাহেব আসতেছে আজকে। এই যে আমাদের স্যালনে ডন মনে একটা চুল মুল কাইডা পিছনে একদম সেই করে লাগতেছে, সাইজ করে করছে। ডন কি খবর আমাদের? একবারে গুষ্টি মারি দিতেছে আজকে। মিয়া আমদের লেগে মিয়া কতদিন ধরে মিয়া চুল মুল কাটাই না, মিয়া দাড়ি মারি মিয়া বড় গেছে মিয়া, সেই জন্য পছন্দ করলো মিয়া। কি আর ঝামেলা মধ্যে পড়ছি মিয়া, মাইসে মুই গেলে চুক্তিটা চা থাকে মিয়া। এই আমনে এনে কালো হয়ে গেছে কিনা দেখতেন, কত সুন্দর আছিল আমাকে, কালা কুচকুচ হয়ে গেছে কিনা। হ্যাঁ কি ঠিক কথা কইছে না ভাই? কষা কি বড় বড় হয়েছে, কাইডা মেটা ফালাই দেন, কোদাল মোদাল দিয়ে চাইছে মাইছে, সাইজ মাইজ করে না ঘুমিয়ে আমনে বাইতে সেগায় মেগা ঠ্যাং দিলে দিন আবার ছবি দেখতেছেন না? ঠিকই আছে। না মানে কাটিং তো ফিটিং করে রাখবে, গাছ গুষ্টি গুষ্টি মাইরে গলা না দেওয়ার আজকে আইডা গেলে যিনি পছন্দ করে মাইছে। ঠিক আছে, তুমি ঠিক আছে না? হ্যাঁ, আমি তোমার হাতে একমত আছি। তো যাক, অনেকদিন পর চুল কাটতে আসছে, এই জন্য আসতে পারি নাই। এই যে নায়ক, হ্যাঁ কাটিং ম্যান তো আমার হুইয়া মুইয়া গেছে গা, চেগাইয়া গেছে গা, ঠ্যাং তুলে দিয়ে ভিডিও মিডিও দেখতেছে। যাই হোক, বাসায় চলে আসলাম। তো সকালবেলা আসলে গাড়ি পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগে যায় ঢগে। তারপরে হচ্ছে দেন অনেক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরির পর দেন সন্ধ্যা করে চুল কাইটটা দেন এখন বাসায় চলে আসছি। আর গতকালকের ইনকামটা হইতেছে, অবশ্যই থাম্বনেইলে লিখে দেবো, 5,500 টাকা ভরা ছিল। আর হইতেছে আমাদের 1500 টাকার মতো সিএনজি লাগছে। তো পাম্পে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, আপনারা জানেনই। তারপরে দেন সোজা বাসায় চলে আসছি। আসার পরে দেন গাড়ি রেখে ঘুমিয়ে পড়ছিলাম। তারপর সকালে উঠে যায় গাড়ি ঠাড়ি পরিষ্কার কইরা দেন সোজা কিন্তু এখন বাসায় চলে আসছি। দেখেন দেন ঘুমায় চলে যাবো। রমজানের মধ্যে তেমন একটা ট্রিপ নয়, তেমন একটা ট্রিপের একটা চাপও নয়। দেন এখন ঘুম, আবার হয়তো বা 2-1 দিন পরে ইনশাল্লাহ ট্রিপ হবে। দেন তখন কিন্তু আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে আবার সবার সাথে কিন্তু দেখা হবে। আল্লাহ হাফেজ।